শেষে চলছে গণনা। এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে একটি হলের ফল। এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, আপনার কাছে জানতে চাই ভোট গণনার সবশেষ খবর কি, এবং আব্দুর রশিদ হোস্টেলের ফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। কতক্ষণ নাগাদ অন্যান্য হলের ফল প্রকাশ করতে সময় লাগতে পারে জানতে চাই আপনার কাছ থেকে। রাতে ভোট গ্রহণ কার্যক্রম বিকেল 4টায় শেষ হয়, সেই থেকে এখন পর্যন্ত চলছে ভোট গণনার কার্যক্রম। সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি 7 ঘন্টা অতিক্রম হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি হলের পূর্ণাঙ্গ ফলাফল আমরা হাতে পেয়েছি। এছাড়া আরেকটি হল মাস্টারদার সূর্য সেন, সেই হলের আংশিক ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা প্রথমে বলে রাখি যে হলের পূর্ণাঙ্গ ফলাফল আমাদের হাতে এসেছে সেটি হচ্ছে শিল্পী আব্দুর রশিদ হোস্টেল। এই হোস্টেলের হল সংসদ নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন খন্দকার মাসরুল আল ফাহিম, সে 69 ভোট পেয়েছেন। আর জিএস পদে জয়ী হয়েছেন আফসার সরকার, সে পেয়েছে 63 ভোট। আর এই হলের কেন্দ্রের ফলাফলে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী হৃদয়, তিনি পেয়েছেন 34 ভোট, এবং জিএস পদে বৈচিত্র্যের প্যানেলের সুদর্শন চাকমা, সে 29 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এছাড়া মাস্টারদার সূর্য সেন হলের আংশিক ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হল সংসদ নির্বাচনে ভিপি পদে তানজিম ইবনে হাবিব, সে 182 ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর জিএস পদে সাদমান আল তাসিম 144 ভোট পেয়ে হল পদে জয়ী হয়েছেন। তবে এই হলের আসলে কেন্দ্রের যে ফলাফল সেটি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। বাকি প্রায় 13টি হলের ফলাফল এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেনি। তবে আমরা নির্বাচন কমিশনার যিনি আছেন তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আরও 2-1 ঘন্টা হয়তো সময় লাগতে পারে সবগুলো ফলাফল একসাথে পেতে। আমরা এই মুহূর্তে রয়েছি আসলে সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রে, যেখানে 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছিলেন। সেই 4টি হলের রেজাল্টের অপেক্ষায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী অপেক্ষা করছেন। তারা তাদের পছন্দের যে প্রার্থীকে ভোট দিয়েছেন তার জয়ের আশা নিয়ে মূলত এখানে অপেক্ষা করছেন, এবং বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিলেন দ্রুত সময়ের মধ্যে, যেহেতু ওএমআর পদ্ধতিতে ভোট হয়েছিল, সেটি দ্রুত সময়ের মধ্যে ফলাফল পাওয়া যাবে। কিন্তু 7 ঘন্টা ইতিমধ্যে অতিক্রম হয়েছে, এখনো পর্যন্ত বেশিরভাগ হলের ফলাফল প্রকাশ করতে পারেনি। সেই জায়গাতে তারা নির্বাচন কমিশনারের ব্যর্থতাকে দেখছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে এই অনুষদ ছাড়াও অন্যান্য যে অনুষদগুলো রয়েছে, বিবিএ অনুষদ, আইটি ফ্যাকাল্টি, নতুন কলা ভবন, সেই সবগুলো ভবনে কিন্তু শিক্ষার্থীরা তাদের ফলাফল জানার জন্য এবং প্রার্থীরা তাদের সমর্থকরা ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন, রাত জেগে আছেন সব, এবং গানে গানে কিন্তু অনেকেই সেখানে মাতিয়ে রাখছেন। আমরা দেখেছি শিবির সমর্থিত প্যানেলের যারা প্রার্থী আছেন, সমর্থক আছেন, তারাও কিন্তু গানে গানে ফলাফলের অপেক্ষায় করছেন। ছাত্র দলের যারা আছেন তারাও কিন্তু গানের মাধ্যমে সবাইকে মাতিয়ে রাখার চেষ্টা করছেন। সব কিছু মিলে বলা যায় যে আসলে 7 ঘন্টা অতিক্রম হয়েছে, এখনও পর্যন্ত অধিকাংশ হলের ফলাফল কিন্তু প্রকাশ করা হয়নি। গণনার কার্যক্রম চলছে, হয়তো 2-1 ঘন্টার মধ্যে ফলাফল সব প্রকাশ করা হবে, এমনটি নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের সবশেষ তথ্য। কাজী মাহফুজ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ফলাফলের সবশেষ পরিস্থিতি। এবার একটু আমরা ফয়সাল করিমের সাথে যুক্ত হতে চাই। ফয়সাল, আপনার মাধ্যমে জানতে চাই বিশ্ববিদ্যালয়ের আসলে সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? ফলাফলের জন্য নিশ্চয়ই সবাই অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন। সার্বিক পরিস্থিতি আপনার কাছে একটু জানতে চাই। রাত্রি আমরা যেটি দেখছি যে মুখোমুখি যে অবস্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে, এই মুখোমুখি অবস্থান দুটি পক্ষ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ এখানে রয়েছেন। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে একটি পক্ষ বহিরাগত কিছু মানুষের প্রবেশ ঘটিয়েছে, তারা অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখছি যে আসলে শতাধিক লোক এখানে কিন্তু একটি পক্ষে আছে, এবং একপাশে কিন্তু স্থানীয়রা আছেন। তারা বলছেন যে আসলে নির্বাচনকে ঘিরে মূলত এদের
যারা বহিরাগত আছে তাদেরকে আনা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। তবে তেমন কিছু আমরা দেখিনি, পুরোপুরি এখানে পরিস্থিতি স্বাভাবিক আছে। 1 থেকে 1.5 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদের মধ্যে আছে। তো পুলিশ যেটি বলছে যে আসলে মূলত নির্বাচনের ফল গণনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে নির্বাচনের ফল কি হয় সেটি জানার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এমনটি দাবি। পুলিশ বলছে যে দুপক্ষের সাথে তারা কথা বলেছেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়টি তারা নিশ্চিত করছেন। এবং আমরা দেখছি যে আসলে দুপক্ষ দুই পাশে আছেন, তবে শান্তিপূর্ণ অবস্থানে আছে এবং নির্বাচনের আমেজ তাদের মধ্যে আছে এবং তারা আসলে প্রত্যেকেই ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখি না। আর পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং যেখান থেকে আসলে ফলাফল ঘোষণা করা হবে সেখানে এক ধরনের উৎসবের আমেজ আছে। অনেকে কিন্তু গান গেয়ে এই সময়টা কাটাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত ভোটের ফলাফল দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা গান গেয়ে কিংবা আড্ডা দিয়ে এখনও কিন্তু পুরো ক্যাম্পাসেই প্রচুর শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কে হচ্ছে তাদের ছাত্র প্রতিনিধি এবং ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে যে প্লাটুন ছিল পুলিশের প্রায় 1000-এর বেশি সদস্য কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে মোতায়েন করা হয়েছে এবং এখনও কিন্তু আছে। বিশেষ করে এই 1 নম্বর গেটের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা দেখেছি পুলিশের যে সাজোয়া যানগুলো সেগুলো কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং বিপুল পরিমাণ পুলিশ এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং পুলিশ বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও এসেছেন, তারা এই 1 নম্বর গেটের একেবারে শুরুর দিকে যে প্রবেশ পথ আছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং বিজিবির কিন্তু 6 প্লাটুন সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটি বুঝতে পারছি যে আসলে তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে মূলত আসলে এই ভোটের ফলাফল উদযাপনের জন্য বা ভোটের ফলাফল জানার জন্য এক ধরনের অধীর আগ্রহের অপেক্ষা আছে। তবে স্থানীয়দের কারো অভিযোগ যে এখানে বহিরাগত কিছু লোকের অনুপ্রবেশ ঘটেছে, যেটি নিয়ে তারা আসলে শঙ্কিত। রাত্রি চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে একটি হলের ফল। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমার 2 সহকর্মী।